যে সমস্ত স্টুডেন্টরা তোমরা 2023-24 সেশনে যে কোনো একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে, তো তোমাদের SBM CM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ সম্পর্কে একটি নতুন আপডেট চলে এসেছে। তো সেই আপডেটটি কি, দেখো তোমরা যখন এই SBM CM স্কলারশিপের পোর্টালে আসবে, তো এই পোর্টালে আসার পর তোমাদের উপরে দেখো একটি নতুন লেখা কিন্তু তোমাদের শো করছে। দেখো এখানে যেটা তোমাদের বলা হয়েছে যে সাবমিশন of fresh application for the year 2023-24 under SBM CM scholarship scheme will be closed on 9th August 2024। তোমরা যারা 2023-24 সেশন অর্থাৎ আগের বছর, এই সেশনটা কিন্তু 24-25, ঠিক আছে, মানে আগের বছর তোমরা যারা যে কোনো একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে, তাহলে দেখো আগের বছর তোমরা যারা মাধ্যমিক পাস করে 11-এ অ্যাডমিশন নিয়েছো, বা দেখো তোমরা যারা 12 পাস করে কোনো একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা কোনো কলেজে ভর্তি হয়েছো, বা দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা মাধ্যমিক পাস করার পর পলিটেকনিক করছো বা ভোকেশনাল বা সায়েন্স করার পর তোমরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলে আগের বছর, এবং তোমরা যারা এখানে লেখা আছে দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন, নতুন আবেদন করনি 2023-24 সেশনে, এটা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশনদের জন্য ক্লোজ করে দেওয়া হবে 9 আগস্ট। তাই তোমরা যারা আবেদন করনি শীঘ্রই কিন্তু আবেদন করে নাও। এবং তোমাদের এখানে যেটা পোর্টালে শো করছে দেখো যে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইড ইন 2023-24। তো এখানে যেটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু 2023-24 সেশনে কোন কোর্সে কতজন স্টুডেন্ট আবেদন করেছে। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, দেখো পলিটেকনিক কোর্স, তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা পলিটেকনিক করছো এদের দেখো সব থেকে কম কিন্তু অ্যাপ্লাই করছে, দেখো 4640, এরা কিন্তু সব থেকে কম। এবং দেখো যদি কোনো কোর্সে বেশি বলো যে এই কোর্সে সব থেকে বেশি, দেখো এখানে জেনারেল ডিগ্রি কোর্স অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা HS পাস করার পর তারা জেনারেল কোনো ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে, এখানে দেখো অ্যাপ্লাই কিন্তু সব থেকে বেশি আছে, দেখো 1,94,915, ঠিক আছে। দেখো এই কোর্সে সবাই কিন্তু এলিজিবল হচ্ছে এবং এই কোর্সে আবেদন করে কিন্তু টাকা পেয়েছে। পলিটেকনিকের স্টুডেন্ট আছো, তোমরা যারা আগের ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে পলিটেকনিকে, তাতে জেক্সপো থ্রু হোক বা ফোগলের থ্রু হোক, ঠিক আছে, তো তোমাদের আবেদন সংখ্যা কিন্তু খুবই কম, তোমরা এখন চাইলে আবেদন করতে পারো। দেখো এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের একটা এলিজিবিলিটি ছিল যে ইয়ার গ্যাপ থাকলে তোমরা কেউ আবেদন করতে পারবে না, কিন্তু এটা কিন্তু পোর্টালটা আপডেট করা হয়েছে আগের বছর, যেটা কিন্তু তোমরা অনেকে এই নিউজটা পাওনি। দেখো তোমাদের কিন্তু ইয়ার গ্যাপ থাকলেও তোমরা আবেদন করতে পারবে, তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই স্কলারশিপে তোমরা যদি অ্যাবাউট সেকশনে চলে যাও, তো তোমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করো যে দেখো আগের বছর যেহেতু অ্যাপ্লাই হয়েছিল এই স্কলারশিপে 2023 সালে, তো সেখানে কিন্তু 2019-এ যারা পাস আউট হয়েছে তারাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পেরেছে। দেখো তোমরা যে ইয়ার গ্যাপটা দিচ্ছ, এই ইয়ার গ্যাপে কিন্তু তোমাকে একটা সঠিক রিজন দেখাতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাবে। এবং তোমাদেরকে এটাও বলতে, দেখো এই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু অনলি 60% মার্কস লাগবে। দেখো তোমরা যারা 2020 এবং 19 সালে পাস আউট হয়েছো এবং এখন তোমরা কোনো নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে 23 সালে, তো তোমাদের কিন্তু 75 লাগবে, এবং বাদ বাকি 21, 22, 23 তোমাদের কিন্তু অনলি 60% লাগবে। কারণ দেখো এই 2020 সাল পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে এলিজিবিলিটি ছিল যে 75% মার্কস, তারপরে 21 সাল, 22 সাল, 23 সালে এটা কিন্তু 60% মার্কস কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো কোনো স্টুডেন্ট যদি 2021 সালে পাস আউট হয়ে থাকে এবং সে যদি 2023 সালে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেয়, তাহলে তার যে 2 বছর ইয়ার গ্যাপ হচ্ছে, সেই ইয়ার গ্যাপে তোমরা যদি রিজন সিলেক্ট করে অ্যাপ্লাইটা করো, তো তোমরা কিন্তু অনেকেই স্কলারশিপটা পাবে। তো রিজন কী কী থাকে সেটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাপ্লাই করার সময় তোমরা যখন রেজিস্টার করবে, দেখো এখানে একটি অপশন পাবে যে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে যখন তোমরা ক্লিক করবে, দেখো এখানে কিন্তু তোমরা লাস্ট 5টা ইয়ার কিন্তু পেয়ে যাবে। দেখো 2023, 22, 21, 20, 19, অর্থাৎ দেখো এই স্কলারশিপটা যে ইয়ারে স্টার্ট হবে তার লাস্ট 5 বছরের স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তাদের রিজন দেখা যাবে। দেখো আমি যদি এখানে 2021টা এখানে সিলেক্ট করে দিই, তো সিলেক্ট করার পর এখানে দেখো চাইছে কি যে রিজন ফর নন অ্যাডমিশন ইন 2022-23, মানে বলছে তুমি এই ইয়ারে কেন অ্যাডমিশন নাওনি। তো এখানে রিজন দেখো অপশন আছে সিলেক্ট রিজন, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তুমি কিন্তু এখানে 3টে অপশন পেয়ে যাবে। দেখো ফিনান্সিয়াল গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড, আর দেখো প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন অর হায়ার এডুকেশন,
অর্থাৎ দেখো তোমরা কিন্তু এই লাস্টের অপশানটা দিয়ে করতে পারো, কোনো তোমাদের প্রবলেম হবে না। দেখো অন্যবার স্কলারশিপে কি থাকতো যে তোমাদেরকে দরখাস্ত লিখতে হতো, এটা কিন্তু 2023-24 ইয়ারে এটা কিন্তু ব্যাপার নেই। তুমি যা সিলেক্ট করে ফর্মটা সাবমিট করবে, তো সাবমিট করার পর তুমি যখন সমস্ত ডকুমেন্টস আপলোড করতে যাবে এবং উপরে একটি কিন্তু এই যে ইয়ার গ্যাপ দিয়েছো তোমরা, ইয়ার গ্যাপের একটি পুরো ফুল পিডিএফ পেয়ে যাবে, সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে তুমি যে এখন নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে যিনি হেড আছেন বা স্কলারশিপ ভেরিফিকেশন করে, তো তোমরা তার কাছে নিয়ে যাবে, সেটা কিন্তু সিগনেচার করে দিলেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা পেয়ে যাবে। তো তোমরা জেনে রাখো এটাই যে SBM CM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইয়ার গ্যাপ থাকলেও এবং তুমি যদি সঠিক রিজন দিতে পারো তাহলে কিন্তু তোমরা এই সকলেই এই স্কলারশিপটা পাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য অ্যালার্ট মেসেজ এটাই, দেখো তোমরা যারা 2023-24 সেশনে ফ্রেশ অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশন করনি, তোমরা ইমিডিয়েটলি এই অ্যাপ্লিকেশনটা করে নাও। এখানে ক্লোজ ডেট কিন্তু বলে দিয়েছে 9 আগস্ট, তাই আর কিন্তু বেশি দিন নেই, ঠিক আছে। এবং দেখো তোমরা যারা আগেবারে রিনিউ অ্যাপ্লিকেশন করেছো, তো রিনিউ যে কবে ক্লোজ হবে সেই রিলেটেড কিন্তু বলা নেই, এখানে শুধু বলা আছে ফ্রেশ অ্যাপ্লিকেশন। তাই তোমরা যারা আগের ইয়ারে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু এই স্কলারশিপের আবেদনযোগ্য, এবং তোমরা যারা আবেদন করনি এবং এই স্কলারশিপ দেখো তোমরা কিন্তু সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে, তো তোমরা কিন্তু সকলে আবেদনটা করে নিও, ঠিক আছে।